ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। তুমি কি মুসার পরবর্তী বনি ইসরাইলের নেতৃবৃন্দকে দেখতে পাওনি যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন বাদশা প্রেরণ করুন যাতে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে পারি। সে বলল তোমরা কি এমন হবে যে যদি তোমাদের উপর লড়াই ফরজ করা হয় তখন তোমরা লড়াই করবে না? তারা বলল আমাদের কি হলো যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না, অথচ আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আমাদের ঘর বাড়ি ও সন্তানাদি থেকে। অতঃপর তাদের উপর যখন লড়াই ফরজ করা হলো তখন তারা মুখ ফিরিয়ে নিল, তাদের কিছু সংখ্যক ছাড়া, আর আল্লাহ জালিমদের ভালো করে জানেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে মোবারকবাদ। আজকে আমরা সূরা আল বাকারার আয়াত নম্বর 246 অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমার তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবার আমরা বিস্তারিত আলোচনা করব বিইজনিল্লাহ। মনে রাখতে হবে যে সৈয়দনা মূসা আলাইহিস সালামের এই ফেরাউনের কাছে যে তিনি প্রেরিত হয়েছিলেন তার সময় প্রায় 1000 বছর পার হয়ে গেল। তখন নবী ছিলেন সামুয়েল নবী। সেই নবী বয়োবৃদ্ধ হয়ে গেছিলেন। তার সময়ের ঘটনা যে বনি ইসরাইল যদিও এই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে যেখানে আজকে ইসরাইল যেখানে রাজত্ব করছে এবং আশপাশে মুসলমানরাও আছে, এই জায়গা সহ এগুলি সব ছিল বনি ইসরাইলের। কিন্তু আমালেকারা তারা ছিল যোদ্ধা এবং লড়াকু। এই তারা সামুয়েল নবীর উম্মতের এই অংশটুকু তারা নিয়ে জবরদখল করে নিয়ে গেল। এখন বনি ইসরাইল তাদের জায়গা জমি, তাদের ভিটামাটি, এই সব কিছু থেকে বঞ্চিত হয়ে গেল। তো তারাই এসে তদানীন্তন নবী হযরত সামুয়েল আলাইহিস সালাম তার কাছে এসে লোকেরা বলল যে আপনি একটা কাজ করেন, আমাদের একজন বাদশাহ জোগাড় করেন, যে বাদশার অধীনে আমরা লড়াই করব। তারা বাদশাহ বলছিল এই জন্য তারা মনে করছে যে নবী তো নবুয়ত নিয়েই আছেন, আর উনি বুড়ো মানুষ, উনি তো লড়াই করতে পারবেন না, কাজী একজন তারুণ্যদীপ্ত বাদশাহ যদি নিযুক্ত হয় তাহলে তার আন্ডারে আমরা লড়াই করব। এই ধারণাই তারা সামুয়েল আলাইহিস সালামের কাছে তারা এটা দরখাস্ত করলো। তো সামুয়েল আলাইহিস সালাম তিনি বললেন এমন তো হবে না যে তোমাদের উপরে নিযুক্ত করা হলো এরপরে তোমরা আর লড়াইও ফরজ হলো তোমরা তা করলে না। তারা বলল এটা কেমন করে হয় যে আমাদের
বাড়ি ঘর থেকে আমাদেরকে উৎখাত করা হলো, আমাদের সন্তানাদি আমাদের মধ্যে বিচ্ছেদ করা হলো, তারপরও আমরা লড়ব না? সামুয়েল আলাইহিস সালাম এগুলি শুনে তিনি দোয়া করলেন আল্লাহর কাছে। তা আল্লাহ তাআলা এক বাদশাহ তাদের মধ্যে একজন বাদশাহ নিযুক্ত করে দিলেন। সে তারুণ্যদীপ্ত। তারপরে যখন ফরজ করা হলো, যুদ্ধ ফরজ করা হলো, তখন তারা অধিকাংশই তাদের এই কথা থেকে ফিরে গেল, যেটা সামুয়েল আলাইহিস সালাম বলছিলেন যে এমনটি তো হবে না যে তোমাদের উপরে যুদ্ধ ফরজ হবে তখন তোমরা যুদ্ধ আর করবে না। মাত্র কিছু সংখ্যক ছাড়া বাকিরা পৃষ্ঠদেশ প্রদর্শন করল, তারা এগুলি করল না। তো সেই কথাই আল্লাহ তাআলা বনি ইসরাইলকে স্মরণ করিয়ে দিলেন। যখন বনি ইসরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই অবস্থা, এই চরিত্র তারা প্রদর্শন করতে লাগলো, তখন আল্লাহ তাআলা এই ঘটনাটা এখানে বর্ণনা করলেন পিছন থেকে, যে তোমাদের ইতিহাসে তো এরকম আছে, তোমরা যেগুলি করছো তোমাদের এগুলি রক্তের দোষ, তোমরা বংশের দোষ, তোমরা চরিত্র এটাই যে তোমরা আল্লাহর রাস্তা থেকে মুখ ফিরিয়ে নাও, যখন লড়াই তোমাদের উপরে ফরজ করা হয় তখন তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা ঈমান আনো না কেন? এই জন্য যে ঈমান আনলে আমাদের লড়তে হবে, আমাদের এই করতে হবে, সেই করতে হবে, এই সব কারণেই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পিছিয়ে থাকলো। আর আল্লাহ তাআলা এই সুবাদে বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালামের পরে সামুয়েল আলাইহিস সালামের সময়ের এই ঘটনা এখানে তাদেরকে শোনালেন, যাতে করে তারা জাতিগতের যে চরিত্র তারা বহন করছে সেই চরিত্র যেন প্রদর্শন না করে। আল্লাহ তাআলা হেদায়েত না করলে হেদায়েত কে করবে? তো এখানে পরিষ্কার বলা হয়েছে যে ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদের উপরে লড়াই ফরজ করা হলো, তাওয়াল্লাও পৃষ্ঠদেশ প্রদর্শন করলো, লড়াই আর করলো না। ইল্লা কলিলাম মিনহুম, তবে যত সামান্য ছাড়া বাকিরা পৃষ্ঠদেশ প্রদর্শন করলো। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোই জানেন। এখানে জালেম বলা হলো কেন? জালেম বলা হলো যেটা করার সেটা না করা, যেটা না করার সেটা করা। ওয়াদউশ-শাই ফি গায়রি মাহাল্লিহি, কোনো জিনিসকে নিজের জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে এটাকে জুলুম বলে। তাদের করণীয় ছিল লড়াই, তারা লড়াই বাদ দিয়ে পালালো, তাহলে এটা জুলুম হলো। তো আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা জালেমদেরকে সুপথ প্রদর্শন করেন না। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন যেন আমরা আল্লাহর হুকুম মোতাবেক চলতে পারি, আল্লাহর দ্বীন মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করতে পারি। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.